আমার এক হিন্দু বন্ধু আমাকে বলেছে, তোমরা মুসলিমরা আমাদের মূর্তি পূজা নিয়ে দোষারোপ করো, অথচ তোমরা নিজেরাও তো কাবা নামক একটা মানব নির্মিত ঘরের দিকে সেজদা করো। তাহলে উভয় জাতির মধ্যে পার্থক্য কোথায়? তোমরাও তো ঠিকই একটা ঘরের পূজাই করছো। এই সংশয়ের যৌক্তিক ও সরি জবাব কি? ভাইরা আমার, এটা খুব কমন একটা প্রশ্ন, এর বহু উত্তর ইতিমধ্যে অনেকেই দিয়েছেন মাশাআল্লাহ। মুসলমানরা কাবা ঘরকে পুজো করে না, তারা কাবা ঘরের দিকে ফিরে আল্লাহর ইবাদত করে। এই জন্য অন্য যারা মূর্তি পূজা করে আর মুসলমানরা যারা কাবা ঘরের দিকে ফিরে আল্লাহর ইবাদত করে, দুইটার পার্থক্য খুবই স্পষ্ট। আমরা একটু খোলা চোখে তাকালেই দেখতে পাবো পার্থক্য। যেমন যারা মূর্তি পূজা করে তারা মূর্তির কাছে প্রার্থনা করে। মুসলমানদের কেউ কি কাবাঘরকে বলে, ও কাবাঘর তুমি আমাকে একটা বাচ্চা দাও? বলে? কাবাঘরের কাছে কোনো প্রার্থনা করে? তারা কাবার দিকে ফিরে নামাজটা পড়ে। কারণ নামাজটা যেহেতু গোটা বিশ্বের মানুষ মুসলমান সবাই নামাজ পড়তে হবে, কোন একটা দিকে ঐক্য ধরে রাখার প্রয়োজনে একটা দিক দরকার। সেজন্য আল্লাহ তাআলা কাবাকে ফিক্স করে দিয়েছেন, এই দিকে পড়ো। এই জন্য ওইটা দিক নির্ধারণের জন্য, ঘরকে পুজো না। ঘরকে যদি পুজো হতো তাহলে ঘরের কাছে প্রার্থনা করা হইতো, ঘরের কাছে চাওয়া হতো। আমরা মুসলমানরা কি কাবা ঘরের কাছে চাই? মুসলমানরা, পৃথিবীতে কোনো মুসলমান মনে করে না যে কাবা ঘরের কোনো চুল পরিমাণ কোনো পাওয়ার আছে। এই জন্য মুসলমান ঘরের কাছে চাই না, জাস্ট দিক নির্ধারণের জন্য ওই দিকে ফিরে নামাজ পড়ে।